হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব আমার দুপুরের মেনু। প্রথমে আমি সাদা ভাত নিয়ে নিলাম, তারপরে হচ্ছে একটু ঢেঁড়স ভর্তা ছিল, সেটা আমি নিয়ে নিচ্ছি। এরপর আমি ঢেঁড়স ভর্তা দিয়ে মাখিয়ে দিলাম মুখে, এবং সিরিয়াসলি ঢেঁড়স ভর্তাটা অনেক টেস্টি ছিল। একটু ঝাল ঝাল করে ঢেঁড়স ভর্তাটা করা হয়েছিল, এবং গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু লাগছিল। তারপরে আমি নিয়ে নিলাম মচমচে বেগুন ভাজা এবং মচমচে লেট্টা মাছ ভাজা। এটা একটু কক্সবাজারের মতো, কক্সবাজারে যেমন লেট্টা মাছ ফ্রাই পাওয়া যায় এভরি হোটেলে, তো আমি তেমন করেই হচ্ছে লেট্টা মাছটা ফ্রাই করা ট্রাই করেছি। তারপরে নিয়ে নিয়েছি একটা শুকনা মরিচ ভাজা এবং বেগুন ভাজা দিয়ে আমি প্রথমে ভাতটা মাখিয়ে নিলাম। ভাতটা মাখানো হলে ভাতের এই বেগুন ভাজা দিয়ে প্রথমে একটা বাইট নিলাম, তারপরে হচ্ছে এই লেট্টা মাছের ফ্রাই একটা কামড় দিলাম। এত মজা হয়েছিল লেট্টা মাছের ফ্রাইটা, যা বলার বাইরে। তারপরে আমি সেকেন্ড টাইম আরো অনেকবার লেট্টা মাছের ফ্রাই এবং বেগুন ভাজা দিয়ে খেয়েছি, এটা আর ভিডিওতে নেই নাই। এরপরে আমি বেগুন ভাজা লেট্টা মাছ দিয়ে এবং একটু শুকনা মরিচ দিয়ে একটা বাইট নিলাম। তো এগুলো খাওয়ার পর্ব শেষে আমি আবার আরেকটু ভাত নিয়ে নিলাম, কারণ আরেকটা তরকারি আছে, সেটা দিয়ে খেতে হবে। এটা হচ্ছে খাসি মুরগির মাংস এবং গরুর মাংস একসাথে রান্না করা। এটা ছিল আলু দিয়ে ঝোল প্রথমে, কিন্তু আমাদের অনেকদিন মানে 2-3 দিন ধরে এটা গরম গরম করে খেতে খেতে এটা একটা গ্রেভি হয়ে গেছে, মানে একদম শেষ পর্যায়ে ছিল। তো এটা খেতেও অনেক মজা ছিল। আমার মা হচ্ছে এই দুই মাংস একসাথে মিলিয়ে রান্না করে, এবং এটাও খুব চমৎকার রান্না হয়েছে। তো এটা দিয়ে আরেকটা বাইট নিলাম, আলু দিয়ে মাংস এমনিতেই একটা খুব ভালো একটা কম্বিনেশন। এর উপরে আবার আমার মায়ের রান্না একদম জগৎ বিখ্যাত, যে একবার খেয়েছে তা সে বারবার খেতে চেয়েছে। এমন হয়তো প্রত্যেকটা মার রান্নাই হয় অনেক মজার, সেরকম আমার মার রান্নাও অনেক মজার। তারপরে আমি একটা গরুর মাংস টুকরা নিয়ে লাস্টে চেটেপুটে খেয়ে ফেলছি। তো আজকে এই পর্যন্তই ভিডিও। আমি ট্রাই করব এই টাইপের ভিডিও আরো দেওয়ার, এবং এই টাইপের ভিডিওগুলো আপনারা আমার পেজে পাবেন, আমার প্রোফাইলে হয়তো বা পাবেন না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।